হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য অল্প পুঁজিতে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হয়েছি। আমাদের জীবিকা বা আমাদের জীবন পরিচালনা করার জন্য আমাদের যে কোনো একটি কর্ম বেছে নিতে হবে বা যে কোনো একটি কর্ম করতে হবে। সেটা ব্যবসা হতে পারে অথবা অন্যের চাকুরি হতে পারে। তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যে অন্যের চাকুরির চাইতে নিজের একটি ছোট্ট ব্যবসাকে 100% প্রাধান্য দিয়ে থাকেন। আর তারই ধারাবাহিকতার মধ্য থেকে আমি আপনাদের জন্য সুন্দর একটি ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হয়েছি, যাতে করে আপনারা এই ব্যবসাটি করে আপনাদের জীবিকা সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, তার পাশাপাশি আর্থিকভাবে সচ্ছল হতে পারেন। তো আজকে আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তার আগে একটি কথাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকে আমি আপনাদের জন্য অল্প পুঁজিতে যে সুন্দর একটি ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হয়েছি। এই ব্যবসাটি আপনি দোকান ছাড়া আপনার নিজ বাড়িতে বসে করতে পারবেন। অর্থাৎ নিজ বাড়ি থেকে আপনি মাল নিয়ে বের হবেন এবং আপনি বিক্রি করে সুন্দরভাবে আপনার নিজ বাড়িতে আবার আপনি চলে আসবেন। মানে দোকান ছাড়া সুন্দর একটি ব্যবসা আপনি শুরু করতে পারেন। তো যেই ব্যবসাটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব সেই ব্যবসাটি হচ্ছে শুটকির ব্যবসা। আপনি শুটকি আইটেম নিয়ে সুন্দরভাবে দোকান ছাড়া ব্যবসা শুরু করতে পারেন। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, তাহলে আপনি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। আপনি ব্যবসাটা করেন বা না করেন সেটা আপনি ভিডিওর শেষে ডিসাইড করতে পারবেন সুন্দরভাবে। আর অর্ধেক ভিডিও দেখে যদি আপনি ডিসাইড করেন তাহলে বাকি কথাগুলি শোনার পরে হয়তোবা আপনার চিন্তাভাবনা চেঞ্জ হওয়ারও একটি সম্ভাবনা রয়ে যায়। তো এই শুটকির ব্যবসাটা আপনি কিভাবে শুরু করবেন সেই বিষয়টাতে সর্বপ্রথম আসি। তো আপনি যদি এই বিভিন্ন রকমের শুটকি আইটেম নিয়ে ব্যবসাটা শুরু করেন তাহলে আপনার জন্য সুপার ডুপার একটি আনকমন ব্যবসা হয় এই বর্তমান 24-25 সালে এসে, ঠিক আছে, অল্প পুঁজিতে। তো এই শুটকির ব্যবসাটা শুরু করার জন্য সর্বপ্রথম আপনার একটি গাড়ির প্রয়োজন আছে। যেহেতু আপনি দোকান ছাড়া নিজ বাড়ি থেকে ব্যবসাটা শুরু করবেন, সেক্ষেত্রে আপনাকে সুন্দরভাবে একটি গাড়ি তৈরি করতে হবে। মানে ভ্যান গাড়ির মতো। ভ্যান গাড়িটা আপনি যদি সুন্দরভাবে ওই ফ্রেম টেরেম দিয়ে, মানে বডি ফ্রেম টেরেম দিয়ে কাটমার দিয়ে আপনি যদি সুন্দরভাবে বানিয়ে নেন, যাতে বিভিন্ন রকমের শুটকিগুলি ডিসপ্লে করা যায় এবং সমতল যে ভ্যান গাড়িটা ওটার মধ্যে যাতে সুন্দরভাবে রাখা যায়। আপনি এইখানে চিংড়ি মাছের শুটকি রাখছেন, এইখানে আপনি মলা মাছের শুটকি রাখছেন, এইখানে আপনি চান্দা মাছের শুটকি রাখছেন, এইখানে চাপা শুটকি, এইখানে ওই আপনার কি বলে ওটারে লটকি শুটকি বলে, এইখানে সামুদ্রিক মাছের শুটকি, এখানে কাসকি শুটকি, মানে হরেক রকমের শুটকি আপনার সেই গাড়িতে ডিসপ্লে করা থাকবে, ঠিক আছে। মানে নজর কাড়ার মতো আপনার শুটকির গাড়ি দেখে মানুষ একদম মনোমুগ্ধকর হয়ে যাবে এবং আপনার কাছ থেকে শুটকি ক্রয় করবে, ঠিক আছে। আপনি সেই গাড়িটা নিয়ে এখন মহল্লার মধ্যে বেরিয়ে পড়েন। আপনি যদি শহরে ব্যবসাটা করেন তাহলে আপনি শহরের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনার সেই শুটকি মাছের আইটেমগুলি বিক্রি করেন, ঠিক আছে। এবং আপনি যদি গ্রামে ব্যবসাটা করেন তাহলে আপনি গ্রামের বিভিন্ন গ্রামের পর গ্রাম, গ্রামের পর গ্রাম, গ্রামের ভিতরে যত আপনার মানুষজন আছে, যত বাড়িঘর আছে, যত চিপাচাপা আছে, সব জায়গায় আপনি ঘুরে ঘুরে বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে আপনার এই শুটকি আইটেমটা আপনি বিক্রি করেন। এভাবে কিন্তু আপনি শুটকি আইটেমটা আপনার নিজ বাড়ি থেকে সুন্দরভাবে বিক্রি করতে পারবেন। এবং আপনি যে শুটকি আইটেমটা নিয়ে এই মহল্লার মধ্যে বের হলেন, গ্রামের অথবা আপনি শহরের মহল্লার মধ্যে বের হলেন, তখন আপনার যে এত হরেক রকমের শুটকি আইটেমটা, সাধারণত মহিলারা কিন্তু শুটকি পাগল। মানে প্রত্যেকটা ঘরে আপনি বাংলাদেশে এমন লোক খুঁজে পাবেন না যে নাকি শুটকি পছন্দ করে না। তো দেখা গেল যে এই শুটকি আইটেমটার জন্য দোকানে যেতে হয়, ঠিক আছে, বা বিভিন্ন জায়গায় যেতে হয়। শুটকি তো আর অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না। শুটকির স্পেসিফিক একটি জায়গা থাকে, সেখান থেকে শুটকিটা নিয়ে আসতে হয়। তো দেখা গেল যে আপনি যখন এই শুটকি মাছের আইটেমটা নিয়ে মহল্লার মধ্যে বের হলেন, তখন কিন্তু এই প্রত্যেকটা মানুষ আপনার কাছ থেকে শুটকিগুলি ক্রয় করবে একদম ইজিলি এবং হাতের নাগালে পেয়ে 100 গ্রামের জায়গায় 200 গ্রাম রাখার চেষ্টা করবে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে 200 গ্রাম শুটকি যদি আপনার কাছ থেকে নেয় তাহলে 10 টাকা 10 টাকা 20 টাকা বাঁচার একটি সম্ভাবনা রয়েছে। যেহেতু আপনি গাড়ি দিয়ে দোকান ছাড়া ব্যবসা করতেছেন, অতএব আপনি কিন্তু আর 10 জনের চাইতে বা মার্কেটের চাইতে বা দোকানিদের চাইতে 10 টাকা সপতি কম লাভে বিক্রি করবেন। এটা আপনি যেমনটা জানেন, কাস্টমাররাও কিন্তু ঠিক তেমনই জানে। অতএব আপনার কাছ থেকে ভালো পরিমাণের একটি ক্রয় করবে। একদম ইজিলি আপনি ব্যবসাটা করে দৈনিক নগদ টাকা ইনকাম করে কিন্তু চলে আসতে পারেন। ফর এক্সাম্পল, আপনি গাড়িটা নিয়ে বের হয়েছেন, মহল্লার মধ্যে আপনি 2000 টাকা বিক্রি করেছেন, 500 টাকা লাভ হয়ে গেছে, বাড়িতে চলে আসলেন। মানে নিঃস্বাধীন, মানে কারোর কাছে কোনো জবাবদিহি করতে হচ্ছে না। এর নামই হচ্ছে নিজের অধীনে ছোট্ট একটি ব্যবসা করা। এখন আসবো যে এই শুটকি মাছের ব্যবসা যদি আপনি শুরু করেন এভাবে, তাহলে আপনার পুঁজি কত টাকা লাগবে এবং লাভ কত টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে এই শুটকি মাছের ব্যবসার মধ্যে।
তো প্রথমে আমি পুঁজির বিষয়টা বলি। তো আপনি যদি শুটকি মাছের ব্যবসাটা শুরু করেন একটি গাড়ির মধ্যেও, যদিও এখন বর্তমানে শুটকির মোটামুটি ভালো দাম রয়েছে এবং চাহিদাও ভালো রয়েছে, তো আপনি যদি এক একটা আইটেম 10 কেজি করে যদি শুটকি নিয়ে আসেন, এক একটা আইটেম 10 কেজি করে, কারণ আপনার কিন্তু সেই গাড়ির মধ্যে অল্প অল্প ওই লুলু শুটকি নিয়ে কিন্তু ব্যবসা করা যাবে না। যে আপনি 1 কেজি শুটকি নিয়ে আসছেন, দেখা যাচ্ছে না, অল্প কটা দেখা যাচ্ছে, এটা মানুষ পছন্দ করবে না বা অ্যাকসেপ্ট করবে না। আপনার একদম ভালোভাবে মাঠে নামতে হবে, ঠিক আছে? ভয় পাওয়া যাবে না। শুটকি মাছ কোনো কিছু নষ্ট হওয়ার মতো না, কিছুই না। এটার চাহিদাও ভালো আছে। অবশ্যই প্রথম দিন না হয় দ্বিতীয় দিন বিক্রি হবে, দ্বিতীয় দিন না হলে চতুর্থ দিন বিক্রি হবে, পঞ্চম দিন বিক্রি হবে, ঠিক আছে? নো টেনশন ছাড়া আপনাকে ব্যবসা শুরু করতে হবে। এখন ওই যে আমি বললাম যে অল্প শুটকি নেওয়া যাবে না, আপনাকে বেশি করে বাড়িয়ে যাতে একদম উঁচা করে দেখা যায়, ভাসে, নজরে আসে, দেখতে যাতে আকর্ষণীয় মনে হয়, এরকমভাবে আপনাকে শুটকিটা ক্রয় করতে হবে বা ডিসপ্লে করে বের হতে হবে। তার মানে আপনি প্রত্যেকটা আইটেম 10 কেজি করে মিনিমাম শুরু করেন, 10 কেজি করে। তো 10 কেজি করে যদি আপনি 10টা আইটেম শুটকি নিয়ে আসেন, তাহলে 100 কেজি শুটকি। তো 100 কেজি শুটকির দাম বর্তমান বাজার দরে, শুটকির আরেকটা বিষয় হচ্ছে যে আপনার শুটকির প্রাইস এক একটা এক এক রকম হয়ে থাকে। আপনার চান্দা শুটকির প্রাইস ধরেন আপনার 300 টাকা কেজি, অন্যদিকে আবার কাসকি শুটকির দাম 800 টাকা কেজি। আবার দেখা গেল যে আপনার মলা শুটকির দাম 400 টাকা কেজি। মানে এক একটা এক এক ধরনের রেট হয়ে থাকে, মানে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে আপনার এই শুটকির প্রাইস হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি যদি অ্যাভারেজ ধরি যে আপনি 10টা আইটেমের শুটকি নিয়ে আসবেন, 10টা আইটেম অ্যাভারেজ মিলিয়ে যদি আপনি 10 কেজি করে শুটকি নিয়ে আসেন, তাহলে দেখা গেলো যে 60 থেকে 70,000 টাকা আপনার পুঁজি লাগবে, ঠিক আছে? 60 থেকে 70,000 টাকা, হয়তো বা একটু কম আর বেশি এরকমটা হতে পারে। এবং আপনি যে শুটকি বিক্রি করার জন্য যে গাড়িটা তৈরি করলেন, সেই গাড়িটার মধ্যে আপনার দেখা গেলো যে 1000-10 টাকা বা 10-15,000 টাকা খরচ হতে পারে। তাহলে টোটাল মিলিয়ে আপনি যদি ধরেন যে 80 থেকে 90,000 টাকার মধ্যে আমি ব্যবসাটা শুরু করতে চাই, বা 1 লক্ষ টাকা দিয়ে আমি ব্যবসাটা শুরু করতে চাই, সুন্দরভাবে পরিপাটিভাবে ব্যবসাটা শুরু করতে পারবেন। এখন আসি যে এই শুটকির ব্যবসায় লাভ কেমনটা রয়েছে। আপনি যদি এইভাবে শুটকির ব্যবসা করেন, তাহলে আপনি দৈনিক কেমন ইনকাম করতে পারবেন বা মাসে কত টাকা ইনকাম করতে পারবেন। তো আপনি যখন হরেক রকমের শুটকি আইটেম নিয়ে এইভাবে ব্যবসাটা শুরু করবেন, তখন আপনার এই হরেক রকম শুটকির মধ্যে হরেক রকমের একটি লাভ রয়েছে। কিছু কিছু শুটকিতে একটু লাভ সীমিত, মানে সীমিত বলতে মোটামুটি ভালো অঙ্কের লাভ রয়েছে, এবং আদার্স যে বিভিন্ন রকমের শুটকি রয়েছে, সেই সমস্ত শুটকির মধ্যে আপনার ভালো পরিমাণের একটি লাভ রয়েছে। লাভের বিষয়টা আরও ঘেটে বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। আপনি ধরে রাখেন যে মোটা অঙ্কের একটি লাভ রয়েছে, এবং শুটকির ব্যবসায় ভালো পরিমাণের একটি গোমরও রয়েছে, যেই গোমরের কারণে আপনি ভালো একটি টাকা ইনকাম করতে পারবেন। আপনি এভাবে শুটকির ব্যবসা করে দেখা গেল যে মাসে 30 থেকে 40,000 অথবা 50,000 টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন। এখন বলবেন যে ভাই 50,000 টাকা যদি আমি এইভাবে ইনকাম করি, তাহলে যারা দোকান দিয়ে বসে আছে তারা কিভাবে ইনকাম করে, বা তাদের তো এরকম ইনকাম দেখি না, মানে এরকম একটি প্রশ্ন আসতে পারে। তো আমার আগের ভিডিওতে আমি এই ছোট ব্যবসার বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছি। আপনি যখন এইভাবে শুটকির ব্যবসাটা শুরু করবেন, আপনি কাস্টমার পাবেন কয়শো জন? 200 জন। আর যে ব্যক্তি নাকি মার্কেটের মধ্যে শুটকি নিয়ে বসে আছে, সে সারাদিনে কাস্টমার পাবে 100 জন। মানে আপনি পাবেন ডাবল, কারণ আপনি প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে, প্রত্যেকটা মানুষের হাতের নাগালে চলে গেছেন আপনার এই ছোট্ট একটি ব্যবসা নিয়ে। অতএব সে যদি সারাদিনে বেচে 5,000 টাকা, আপনি বিক্রি করবেন 10,000 টাকা, ঠিক আছে? আমি এক্সাম্পল দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। এখন আসি যে আপনারা এই বিভিন্ন রকমের শুটকির আইটেম নিয়ে যদি ব্যবসা শুরু করেন, তাহলে শুটকি কোথা থেকে হোলসেল প্রাইসে ক্রয় করবেন। তো আপনাদের প্রত্যেক জনের জেলাতে শুটকির পাইকারি বাজার বলেন, বা শুটকির আড়ত বলেন, বা হোলসেল মার্কেট বলেন রয়েছে। আপনার জেলা থেকে আপনি শুটকি হোলসেল প্রাইসে ক্রয় করে আপনার মহল্লায়, আপনার গ্রামে আপনি ব্যবসাটা শুরু করে দিতে পারেন। এবং আপনার কাছে যদি মনে হয় যে আপনার জেলাতে শুটকির প্রাইসটা একটু বেশি, মানে আপনার জেলাভিত্তিক যে আড়তটা রয়েছে, তাহলে আপনি ঢাকার যে কাউরান বাজার রয়েছে সেখান থেকে আপনি শুটকি ক্রয় করতে পারেন। বাংলাদেশের জন্য বৃহত্তম একটি শুটকির হোলসেল মার্কেট হচ্ছে ঢাকা কাউরান বাজার। তাহলে আপনি মাসের মধ্যে যদি 2 দিন আসেন, মানে 2 বার, তো 2 বার এসে যদি আপনি আপনার অ্যামাউন্ট বুঝে আপনি যদি 30-40,000 50,000 টাকা শুটকি ক্রয় করেন, তাহলে আপনি মাসের মধ্যে 2 বার এসে অথবা 1 বার এসে আপনার শুটকিটা ক্রয় করে নিয়ে আপনি চলে যাবেন, এবং আপনার শুটকি শেষ হলে আবার আপনি ঢাকার কাউরান বাজার থেকে ক্রয় করে আবার আপনি নিয়ে যাবেন। এভাবে আপনি সুন্দরভাবে আপনার গ্রাম থেকে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। এবং ঢাকার পার্শ্ববর্তী জেলাতে যারা রয়েছেন বা ঢাকাতে যারা রয়েছেন, তারা কিন্তু সুন্দরভাবে অবশ্যই ঢাকার কাউরান বাজার থেকে শুটকি ক্রয় করে ব্যবসাটা শুরু করতে পারেন। তো আশা করি আপনারা কোথা থেকে শুটকি হোলসেল প্রাইসে ক্রয় করবেন সেই বিষয়টা সুন্দরভাবে জানতে পেরেছেন। এখন ভিডিওর লাস্টে আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের মধ্যে যারা বেকার রয়েছেন, যারা স্বল্প পুঁজিতে সুন্দর একটি ব্যবসা করতে চান, অন্যের চাকুরির চাইতে নিজের একটি ছোট্ট ব্যবসাকে 100% প্রাধান্য দেন, তাদের উদ্দেশ্যে বলবো যে
একদম নো টেনশন নিশ্চিন্তে ব্যবসাটা শুরু করতে পারেন কালকে থেকে সম্পূর্ণ ভিডিওর প্রত্যেকটা কথা ফলো করে। তো আজকের এই শুটকির ব্যবসার আইডিয়াটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবং আপনাদের যদি এই ব্যবসা সম্পর্কে কোনো প্রকার হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাকে অবশ্যই হেল্প করার বা পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি আপনারা কোন বিষয়ে ভিডিও চান, কোন ব্যবসার আইডিয়া চান, সেই সমস্ত বিষয়টা উল্লেখ করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট টাইমে সুইটেবল একটি ভিডিও নিয়ে।